কয়েক হাজার বছর পুরনো পিরামিডের নিচে রয়েছে মিশরীয় রাজাদের গুপ্তধন, কিন্তু এই গুপ্তধনের সঙ্গে সঙ্গে সেখানে একটা মমিও রয়েছে। ইতিহাস থেকে জানা যায় এই মমিটা একজন কৃতদাসের, যে রাজার স্ত্রীকে ভালোবাসত, আর তার কাছে ছিল প্রচুর কালো জাদুর বিদ্যা। সেই কালো জাদুর মাধ্যমে মৃত মানুষকে জীবিত করতে পারত, কিন্তু রাজা তাকে জীবিত অবস্থায় মমি করে দিয়েছিল। এই গুপ্তধন যদি কেউ আনতে যেত তার আর কখনো জীবিত অবস্থায় ফিরে আসতে পারত না। কিন্তু এই তিনজন গুপ্তধন খুঁজতে গিয়ে মমিটাকে জীবিত করে ফেলে। এরপর শুরু হয়ে যায় মমির তাণ্ডব। সিনেমাটি শুরু হয় 3500 বছর আগের দৃশ্য দেখিয়ে। 1290 খ্রিস্টাব্দ। প্রথমে মিশরের একটি শহরের দৃশ্য দেখানো হয়, যার রাজার নাম ফেরাউন। রাজা ফেরাউনের এক প্রেমিকা ছিল যার নাম আকসানামুন। রাজার প্রেমিকা আকসানামুনকে কেউ স্পর্শ করতে পারত না, এবং রাজা তাকে ভালোবাসলেও আকসানামুন তাকে কখনোই ভালোবাসত না। কিন্তু আকসানামুন একজন পুরোহিতকে ভালোবাসত, যার নাম ইমহোটপ। তার কাছে অনেক জাদুশক্তি ছিল। ইমহোটপের সবচেয়ে বড় জাদুবিদ্যা ছিল সে মৃত মানুষের আত্মাকে ফিরিয়ে এনে আবার জীবিত করতে পারত। একদিন ফেরাউনের স্ত্রী আকসানামুন ইমহোটপের সঙ্গে দেখা করতে আসে। তখন সেখানে রাজা ফেরাউনও এসে পড়ে এবং তাদের দুজনকে একসঙ্গে ধরে ফেলে। কিন্তু তারা দুজনে মিলে রাজাকে মেরে ফেলে। ঘরের ভেতরে শব্দ শুনে বাইরে থাকা গার্ডরা ঘরের দিকে আসতে থাকে, কিন্তু আকসানামুন ইমহোটপকে বলে, গার্ডরা আসার আগে তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি আমাকে আবার জীবিত করতে পারবে যদি আমার কিছু হয়েও যায়। এরপর ইমহোটপের লোকজন তাকে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় এবং আকসানামুন সেখানেই নিজের পেটে ছুরি দিয়ে আত্মহত্যা করে ফেলে, কারণ সে জানত ইমহোটপ তাকে আবার বাঁচাতে পারবে। এরপর ইমহোটপ সেই কাজে লেগে পড়ে এবং তার লোকজন আকসানামুনের দেহ চুরি করে নিয়ে আসে। ইমহোটপ তার জাদুবিদ্যা দিয়ে আকসানামুনকে প্রায় জীবিত করেই ফেলছিল। এমন সময় সেখানে ফেরাউনের